আপনাদের ভালো রাখলো বলতে কিন্তু আপনারা সারা দিলেন না। অতঃপর যখন আদান শেষ হয়ে যায়, ফেরেশতারা গুলো প্রশ্ন পর্যন্ত তারাও বসে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু ফেরেশতা দেখতে পাই। অবশ্যই অসংখ্য ফেরেশতা আল্লাহর বান্দাদের জন্য মাগফিরাত কামনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা মুসলিম তাদের উপর মাগফিরাত কামনা হোক, আর যারা এখন জমিনে পড়ে আছে তাদের জন্য আপনার শুধু তাদের জন্য বরদোয়া করতেছে। এই আল্লাহর বান্দা, তোমরা মুসলিম আল্লাহর রাস্তায় জমানা দিন, তোমার দিনে করে সামনের কাতারে তোমার বাবা, তোমার দাদা ছিল সামনের কাতারে, আজকে দেখে প্রবীণ ব্যক্তি যারা ছিল, আজকে আপনার বাবা সামনের কাতারে বসলো, এখানে জানাজা করে গেছি। এই জায়গাতে অনেক জানাজা করেছি। আজকে দেখেন তারা কবরের মধ্যে শুয়ে আছেন, কথা আমরা ঠিক ঠিক অনেক ভালো চলে গেছেন। তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ওই সম্পর্কে তোমার বাবার নয়, ওই সম্পর্কে তোমার দাদার নয়, ওই শিক্ষাকে তুমি পেয়েছো মালিকানা, তুমিও চলে যাবে। এই জায়গাতে আজকে তুমি বুঝে আসবে, তোমার সন্তান আসবে, তোমার দাদি বুঝে আসবে। এই মধ্যে সেম জায়গায় তোমার দাদি বুঝে বলবে, তোমার কথা মনে করবে না, তোমার কবরকে হাত তুলে দোয়া করবে না, তোমার জন্য কিছু করবে না রে। সেই দিন ভুলে যাবে, সেই দিন তোমার মহাপদের সঙ্গে থাকবে। সেই দিন তার স্ত্রী তার সন্তানের কথা মনে করবে না, স্বামী তার স্ত্রীর কথা মনে করবে না, ভাই তার বোনের কথা মনে করবে না। মহাপদের সময় কেউ কোনো কাজে আসবে না। আর দুনিয়াতে আমরা পড়ে আছি, অর্থ দুনিয়াতে দেখো, ওই জমিটা তোমার বাবার নয়, এই জমির মালিক তোমার দাদা ছিল। আজকে দেখেন আপনারা যখন বসে আছেন জমা আমাদের সবাই বলেন তো, 3 পিঁড়ি পরে আপনার বাবার নাম কি? কয়জন মনে আছে? মনে তখন ধরে আমরা মনোকাদের ভিতরে ধরে যদি আমরা অনুভব করি, তাহলে বলি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন করতে পরে আছে কিনা? 3 পিঁড়ি অনেকে কিন্তু নাম বলতে পারবে না। আমি মোহাম্মদ কাজী মাওলানা মোহাম্মদ রফি সরকার বাস্তবাদী, আমার বাবা মোহাম্মদ রফি সরকার, এরপরে আমার দাদার নাম হচ্ছে ইসুফ আলী সরকার, আমার দাদার নাম হল বশির সরকার। বশির সরকারের পরে কে আছে আমাদের? কেন আপনারা বলেন তো, আমি যে চারটা বললাম, এবার আপনারা কয়জন চারটা নাম জানেন? অনেকেই কিন্তু জানি না, মনে করতে আসবে না, কোনোদিনই আসবে না। আজকে সবার দিন বলেন আপনার বাবা আপনার মা, যেই বাবা আপনাকে কষ্ট করে এই পৃথিবীর আলো বাবা দেখিয়েছে, সেই বাবা মার খবরে আপনি এই দেশে আসার পরে ভয় দিয়েছেন। যে বাবা কষ্ট করে আপনার জন্য অর্থ সম্পদ করে গেল বলেন তো, প্রত্যেকটা দিন সেই বাবার জন্য একটি করে টাকা পকেট মিসকিনকে প্রতিদিন দিয়েছেন। একটা ব্যক্তি হাত তোলেন তো, একদম। আমি এখানে না, আজকে 4 বছর ধরে করছি, 4 বছর পরে আপনার মহাকালীন বাজার করে দেওয়া 1 বছর, এখন নিজের নাম সবাই মহিলা নাম 4 বছর পার করে এখন করছি। আমি এমন লোক পাই যাই যে নিজের বাবা মাদের প্রত্যেক দিন একটা এটা আমার বাবার নামে, আমার মায়ের নামে অবশ্যই কোটি কোটি টাকা অর্থ সম্পদ আপনার জন্য আমাদের রেখে গেছে বাবা। যে মা আপনার জন্য রেখে গেল, অবশ্যই সেই বাবা মাদের জন্য 1 টাকা করে দিতে পারি না, মাত্র 1 টাকা করে। যখন প্রতি মানুষ পড়তে আমরা 300 মানুষ হাত তুলতে বললাম, কিন্তু হাত তুলে না 300 মানুষ, আর আপনার মাত্র 50 লোক পর্দা করা একটা ব্যক্তি পারল না যে আমি হাত দেয়। এরপর জিজ্ঞাসা করলাম, বাবা মাকে যেভাবে রেখে আসতেন, যে বাবা মা সারা তোমরা ঘুমাতেন না, কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছে, বাবা নিজের পছন্দ না করে তোমাদেরকে পড়িয়েছে, বলেন তো সেই বাবা মার জন্য তোমরা কতটা কষ্ট করেছো? কয়েকদিন কবরের কাছে গিয়ে দোয়া করেছো,
এই 11 বছর মধ্যে একটি দোয়া আমি বাবার